জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য ও শেরপুর জেলা সেক্রেটারি নুরুজ্জামান বাদল ভাই, মঞ্চে উপবিষ্ট শ্রীবতী উপজেলা আমির আজহারউদ্দিন মিস্টার ভাই সহ জামাত ইসলামী স্থানীয় দায়িত্বশীল বৃন্দ এবং আমার সহযোদ্ধা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, যে কথাগুলো আমি বলতে চাই, আমরা বলতে চাই, সেগুলো বলার জন্য আমাদের দায়িত্বশীল ভাইরা আছেন। আমি একটু বিশেষভাবে আপনাদেরকে সাম্প্রতিক আপনাদের স্থানীয়ভাবে আমাদের জামাতের কিছু কর্মসূচি তুলে ধরতে চাই। আপনারা জানেন, বিগত সময়ে আওয়ামী ফ্যাসিবাদী সরকার দ্বারা সবচেয়ে নির্যাতিত সংগঠন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এত নির্যাতনের মাঝখানেও আল্লাহ আমাদেরকে টিকে রেখেছে। তারা বিদায়ের আগ মুহূর্তেও আমাদেরকে নিষিদ্ধ করেছিল, আর আজকে তারা নিষিদ্ধ হওয়ার পথে। জামাত ইসলামী ছিল, আছে, ইসলাম ছিল, আছে। যারা নিষিদ্ধ করতে চেয়েছিল তারা আজকে দেশ থেকে বিলুপ্তির পথে। আমাদের প্রতি যেই পরিমাণ নির্যাতন এবং অত্যাচার করা হয়েছে, আমরা চাইলে যদি প্রতিশোধ নেওয়ার চিন্তা করতাম, আমাদের একটা দিন লাগতো না বাংলাদেশ থেকে আওয়ামী লীগের অস্তিত্ব মুছে ফেলতে। আমরা কি সেই প্রতিশোধ, রক্ত, আমরা সেই লুটপাটের পথ কি বেছে নিয়েছি? না, আমরা বেছে নিয়েছিলাম আমাদের এখন দায়িত্ব কি। কিছুদিন আগেও রাজপথে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা যেসব ভাইয়েরা আন্দোলন করেছি, সময়ের পরিক্রমায় আমরা দেশকে পুনর্গঠন করার জন্য আবারও আত্মনিয়োগ করেছিলাম। যেসব থানা, প্রশাসনিক অধিদপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলো পুনর্নির্মাণের জন্য আমরা কাজ করেছি। এটা ছিল দেশব্যাপী আমাদের কর্মসূচি। আপনাদের গোসাইপুর ইউনিয়নে আপনাদের মনে আছে কিনা, আজ থেকে 3 বছর আগে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ শিলাবৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টিতে এরকম অসংখ্য কৃষক পথে বসে গিয়েছিল। আপনারা জানেন, আমরা যারা জামাত ইসলামী করি, আমাদের পকেটের অর্থ দিয়ে মাস শেষ হলে আমাদের ইনকামের 5% সংগঠন কেটে নিয়ে যায়। আমরা কামাই করে হালাল পেতে কয় টাকা? 10, 12, 15, 20,000 সর্বোচ্চ, একটু কম বেশি হইতে পারে। তাহলে আমাদের 5% নিয়ে গিয়ে সংগঠন, আমরা আমাদের উপার্জিত অর্থ দিয়ে আপনাদের কাছ থেকে বাঁচাকৃত কৃষকের পরিবারে আমরা রাত 11টা, 12টা, 11:30টায় কোনো প্রকার মিডিয়া, কোনো ছবি তোলা বাদ দিয়ে আমরা যত সম্ভব ভাইদের কাছে পৌঁছে দিয়েছিলাম। বিগত করোনাকালীন সময়ে কোন প্রকার রাজনৈতিক ক্ষমতা ছাড়া, আমাদের কাছে ক্ষমতা নাই, আমরা ক্ষমতায় ছিলাম না, আমরা আপনাদের ধারে ধারে করোনার সময় অন্তত 15 দিন, 1 মাস খাওয়ার মতো খাবার পৌঁছে দিয়েছিলাম। বিগত আওয়ামী ফ্যাসিবাদ বিদায়ের পর আমরা স্মরণকালে সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিলাম এই ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি বর্ডার এলাকা। শ্রীবতী পূর্বাঞ্চলের দায়িত্বশীল বৃন্দ তাৎক্ষণিক সিদ্ধান্তের আলোকে জননেতা নুরুজ্জামান বাদল ভাইয়ের নির্দেশে এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা ঝিনাইগাতির প্রত্যেকটা জনপদে গিয়ে তাদের কাছে প্রথমে স্বপ্ন খাবার, চিকিৎসা সরঞ্জাম এবং পরবর্তী পুনর্বাসন করার জন্য আমরা সর্বত্র কর্মসূচি হাতে নিয়েছিলাম। আমরা পরবর্তীতে যখন দেখলাম আপনাদের এই বালিয়াচন্ডি থেকে আপনারা তেঁতুলতলা যেতে পারছেন না, রাস্তা একদম বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কোনোভাবেই একটা জরুরি রোগী ওখানে অ্যাম্বুলেন্স ঢুকাতে পারবে না, একজন মানুষ, একটা প্রেগনেন্ট মহিলাকে ওখানে পার করতে পারবে না, খুব বাজে অবস্থা। আমাদের দায়িত্বশীল ভাইরা, জামাত ইসলামী ভাইরা, শ্রীবতী পূর্বাঞ্চল এবং গোসাইপুর ইউনিয়নে জামাতের দায়িত্বশীলরা পিঠের মধ্যে নিজেদের সিমেন্টের বস্তা বয়ে বয়ে সেই রাস্তা মেরামত করেছিল। আপনারা কি দেখেছেন? আপনারা এখান থেকে চালিয়ে ঝিনাইগাতি যেতে পারতেন না। দড়িকালীনগর এলাকায় একটা কালভার্ট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা আমাদের পকেটের অর্থ দিয়ে কোনো প্রকার সরকার এবং এনজিও সহযোগিতা ছাড়া আমরা সেখানে একটা কাঠের ব্রিজ নির্মাণ করে দিয়েছিলাম। আজকে আপনারা সেটা ফল ভোগ করছেন। পাইকরা বাজার থেকে কাটাখালী যাওয়ার দিকে আরেকটা রাস্তা ছিল, সেটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ছিল। পাইকরা স্কুলের ছাত্র জনতা এই দিকে যাতায়াত করতে পারতো না। আমরা আমাদের পকেটের অর্থ দিয়ে বালু, সিমেন্টের বস্তা পিঠে বয়ে বয়ে দিনের পর দিন কষ্ট করে আমরা আপনাদের আওয়ামী লীগ বিদায়ের পর যেখানে অন্যান্য দল লুটপাট, কে কোন পথ দখল করবে, কি খাবে, কোন টেম্পো স্ট্যান্ডে কে চাঁদাবাজি করবে, এইগুলোতে ব্যস্ত হয়ে পড়লো। আমরা তখন ব্যস্ত হয়ে পড়লাম নতুন ভাবে স্বাধীন হওয়া দেশ কোন প্রকার রাজনৈতিক ক্ষমতা, সরকারি ক্ষমতা ছাড়াই কিভাবে পুনর্নির্মাণ করা যায়, সেই দিকে আমরা মনোনিবেশ করলাম। আমরা আপনাদের কাছে স্পষ্ট করতে চাই, আমরা কি এখন সরকারি ক্ষমতায় আছি? না, কোন ক্ষমতা ছাড়াই নিজেদের পকেটের অর্থ বাঁচিয়ে যদি আমরা আপনাদের জন্য নিজেদের সাধ্য অনুযায়ী এইটুকু করতে পারি, আমাদেরকে যদি আপনারা ক্ষমতার সেবা করে সুযোগ দেন, আমরা এর চাইতে বেশি করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা আপনাদের কাছ থেকে আমরা এই ওয়াদা নিয়ে যেতে চাই, জামাত ইসলামীকে শক্তিশালী করার জন্য, জননেতা নুরুজ্জামান বাদল ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য প্রত্যেকটা ঘর থেকে জামাত ইসলামীর পক্ষে আপনারা একজন সাক্ষ্যদাতা হিসেবে কাজ করতে পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন আমরা দেখতে চাই। নারায়ে তাকবীর,
তারপরে আমাদের পথ চলা থেমে রাখতে পারে নাই। এই শেরপুরে বিশ্ব ইসলাম আন্দোলনের বিশিষ্ট চিন্তাবিদ, পুরো পৃথিবী বিবেচক গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা সেই কামরুজ্জামান ভাইকে নির্মমভাবে ফাঁসির ঝুলিতে ঝুলিয়ে তাকে শাহাদাত বরণ করা হয়েছে। প্রিয় ভাইরা, সেই কামরুজ্জামান ভাইয়ের রক্তের কসম, শেরপুরের 3টা আসনকে যতদিন পর্যন্ত আমরা জামাত ইসলামের পক্ষে বিজয় ছিনিয়ে নিয়ে আনতে পারবো না ইনশাআল্লাহ, ততদিন পর্যন্ত আমাদের পথ চলা থেমে থাকবে না। আমরা বিশ্রাম নিব না। আমরা ছোটান্ত ঘোড়ার মতো শেরপুরের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা জনপথে পৌঁছে যাব ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্যের সমাপ্তি জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।